ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড অলবিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি কাজ। অনলাইন ইনকামের বিষয়ে যা বলবো, সত্য ছাড়া কোনো মিথ্যা বলবো না। সম্পূর্ণ নতুনত্বের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড অলবিডিকে। আমি এয়ার আশিক আপনাদের সাথেই আছি। সো লেটস গেট স্টার্টেড। আজকে আমি আপনাদের জন্য কোনো আর্নিং ভিডিও বা টিউটোরিয়াল দিচ্ছি না, তবে আজকে আমি আপনাদের জন্য বা যারা অনলাইনে ইনকাম করেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও দিচ্ছি। এই ভিডিওটি মূলত যারা অনলাইনে কাজ করে তারা কিন্তু অনলাইন থেকে অনেক ধরনের কারেন্সি, ক্রিপ্টোকারেন্সি বা ইউএস ডলার কিন্তু ইনকাম করে থাকে। যেমন উল্লেখযোগ্য পেপাল, স্ক্রিল, নেটেলার, ওয়েব মানি, পারফেক্ট মানি, তারপরে পেওনির, তারপরে বিটকয়েন, ইথিরিয়াম, লাইট কয়েন, এগুলো কিন্তু আমরা অনলাইনে যারা কাজ করি এরকমই কিন্তু অনেক ধরনের আর কি ডলার ইনকাম করে থাকি। তবে আমাদের যেটা দরকার হয় যে আমরা বিটকয়েন, ইথিরিয়াম, লাইট কয়েন বা পেপাল, নেটেলার, স্কিল থেকে কিন্তু আমরা ফ্লেক্সি লোড কিন্তু নিতে পারি না। তো আজকের ভিডিওটা মূলত এটি নিয়ে। অতি সহজে এবং অতি দ্রুত কিভাবে আপনারা এইসব অনলাইন ডলার বা ক্রিপ্টোকারেন্সি থেকে ফ্লেক্সি লোড নেবেন বাংলাদেশের যে কোনো নাম্বারে, যে কোনো অপারেটরে, সেটা আমি দেখাবো। আর হ্যাঁ জি, এটাই আজকের ভিডিওতে থাকছে সব কিছু। তো ভিউয়ার্স, তাহলে দেরি না করে চলুন কিভাবে আপনারা এই অনলাইন ডলারগুলো বা ক্রিপ্টোকারেন্সিগুলো এক্সচেঞ্জ করে ইনস্ট্যান্ট ফ্লেক্সি লোড নিয়ে নেবেন আপনার নিজের বা আদার্স নাম্বারে। সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড অলবিডি চ্যানেলকে, আর নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তাহলে দেরি না করে চলুন আপনাদের ওয়েবসাইটটির সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া যাক। তো আমার ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আপনারা একটি ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাবেন, সেটির নাম হচ্ছে instantflexi.com। আপনি কিন্তু আমার হোম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি instantflexi.com এর ওয়েবসাইটে প্রবেশ করেছি, এবং আমরা এটা ইন্টারফেস এবং হোম পেজ বা ড্যাশবোর্ড যেটি বলেন, এটা আসলে হোম পেজই বলা চলে। তো হোম পেজটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ওয়েবসাইটটা আপনারা আরেকবার খেয়াল করতে পারেন, instant TANT তারপরে FLEXI instantflexi.com। তো আমার ভিডিওটি ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটি থাকবে, তো অবশ্যই আপনারা লিঙ্কটি থেকে কিন্তু ওপেন করতে পারেন। তো আজকের ভিডিওটা শুধুমাত্র এটি। অনেকে কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন যে কোন ওয়েবসাইটটা এক্সচেঞ্জের জন্য ভালো হবে, বিডি থেকে বা বাংলাদেশ থেকে আমি কিভাবে অতি সহজে স্কিল, নেটেলার বা এই অনলাইন ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন বা কয়েন বেসের ডলারগুলো কিভাবে আমরা এক্সচেঞ্জ করে আর কি ইনস্ট্যান্ট আপনার ফ্লেক্সি লোডে নিয়ে নিতে পারি। তো এই সব সমস্যার সমাধান কিন্তু আজকের এই ভিডিওতেই থাকছে, এই ইনস্ট্যান্ট ফ্লেক্সি ওয়েবসাইটের মাধ্যমে। তাহলে কিভাবে আপনারা এই ইনস্ট্যান্ট ফ্লেক্সি থেকে আপনারা ইউএসডি বা ডলার বা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ করে আপনার ফ্লেক্সি লোড নেবেন যে কোনো অপারেটরে বাংলাদেশ থেকে, সেটি আমি এখন দেখাবো। তাহলে চলুন দেখানো যাক। তো দেখতে পাচ্ছেন আমরা ওয়েবসাইটটিতে কিন্তু অলরেডি ওপেন করে রেখেছি। তো এখন এখান থেকে এক্সচেঞ্জ করার দুইটা সিস্টেম। তো প্রথম সিস্টেমটা হচ্ছে আপনি এখান থেকে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন, মানে অ্যাকাউন্ট খুলে আপনার নিজস্ব অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারেন, অথবা আপনি এখানে সরাসরি এক্সচেঞ্জ করতে পারেন। তো আমরা এখানে কিন্তু একেবারে উপরে ডান পাশে কিন্তু ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, মেনু দেখতে পাচ্ছি, 3 ডট মেনু। তো 3 ডট মেনুতে যদি আমরা প্রেস করি এখানে দেখতে পাবেন রিচার্জ, বাই অর্ডার, সেল অর্ডার, এখানে কিন্তু আরও কিছু অপশন আমরা পেয়ে যাব। তো আমি আপনাদের প্রথমে দেখাবো অ্যাকাউন্ট খোলার সিস্টেম, দেন আপনাদেরকে আমি লগ ইন করে দেখাবো কীভাবে খুবই সহজে আপনারা কিন্তু ডলারগুলো এক্সচেঞ্জ করতে পারবেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য কি করতে হবেন, একেবারে উপরে দেখেন রেজিস্টার এ মেম্বার লেখা আছে, এখানে চলে আসবেন। তো এইখানে আর কি প্রেস করবেন রেজিস্টার এ মেম্বার। তো আমরা এখানে প্রেস করি, আর বাম পাশে কিন্তু আপনারা লগ ইন অপশনটা তো দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আপনার অ্যাকাউন্ট খোলার জন্য কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে লেখা আছে নেম। যে হ্যাঁ, এখানে আপনার নাম লিখবেন, দেন ইউজার নেম। নাম বলতে আপনি আপনার 3-4 ওয়ার্ডের নাম কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। আর ইউজার নেম কোনো স্পেস ছাড়া, সবগুলো ছোট হাতের, পারলে কিছু নাম্বার অ্যাড করে দিতে পারেন, ইউজার নেম দিতে হবে। এরপর অবশ্যই ভ্যালিড ইমেল দিতে হবে, তারপর আপনার ফোন নাম্বার দিতে হবে, আর অবশ্যই বাংলাদেশিদের ক্ষেত্রে কিন্তু এই ওয়েবসাইটে ব্যবহার করা যাবে। তো দেখেন এখানে নাম্বার, ফোন নাম্বার দিবেন আপনি। তবে একটা কথা কি, আপনি এখানে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতেছেন শুধুমাত্র কিন্তু সেই নাম্বার নিতে পারবেন এরকম কোনো কথা নেই। আপনি কিন্তু যে কোনো আর কি নাম্বারে কিন্তু লোড নিতে পারবেন, আপনার নাম্বারটা এক্সট্রা বসাতে হবে। তো যাই হোক, এখানে আপনার রেজিস্ট্রেশন ফোন নাম্বার হিসাবে আপনার কিন্তু এখানে +8880 বাদ দিয়ে 0 থেকে আপনার নাম্বারটি শুরু করতে হবে, যেমন 017 বা 8 বা যেটা ইচ্ছা। তো দেন আপনার কি করতে হবে, এখানে পাসওয়ার্ড বসাতে হবে, দেন সেই পাসওয়ার্ডটা এখানে রিপিট করতে হবে বা রিটাইপ করতে হবে। দেন আপনি নিচে দেখতে পাবেন একটি রেজিস্টার বাটন। তো এই রেজিস্টার বাটনে প্রেস করার পর অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। আর যদি অটোমেটিক্যালি রেজিস্টার মানে ওপেন না হয়ে যায়, আপনার অ্যাকাউন্টটা লগ ইন না হয়, তাহলেই তো নিচে দেখেন ছোটো করে লেখা আছে লগ ইন অপশনটাতে প্রেস করে দিবেন। লগ ইন অপশনে প্রেস করার পর আপনি যে ইউজার নেমটি দিয়েছেন সেই ইউজার নেমটি এখানে বসাবেন, দেন যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে বসাবেন। তারপরে এই যে লগ ইন বাটন এখানে প্রেস করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তবে আরেকটি কথা, আপনি কিন্তু ইমেল ভেরিফিকেশন করতে ভুলবেন না।
আপনার যেই মেলটি আপনি বসাবেন সেই মেলে কিন্তু একটি কনফার্মেশন লিঙ্ক যাবে, সেই লিঙ্ক থেকে কনফার্ম করতে ভুলবেন না। আর দেখেন আপনারা তাদের ওয়েবসাইটে বর্তমান কত ডলার বা কোন ডলার অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু এখানে শো করতেছে। এটি আপনি হোম পেজে বা একেবারে নিচে খেয়াল করলে দেখতে পাবেন। তো যাই হোক, আমরা অ্যাকাউন্টে লগ ইন করে ফেলি, তারপর এক্সচেঞ্জ সিস্টেমটি দেখিয়ে দেই। আপনি সাইন আপ করার শেষে যখন লগ ইন করবেন, লগ ইন করার পর কিন্তু আপনি এখানে ইউজার ড্যাশবোর্ডে ফার্স্টে চলে আসবে। এখানে আপনার ফুল নেম সহ ইমেল অ্যাড্রেস সহ A to Z ডিটেলস দেখাবে। আর একেবারে নিচে দেখেন স্ট্যাটাস, এখানে দেখেন গ্রিন টিক করা আছে। তো এখানে গ্রিন টিক তখনই হবে যখনই আপনি ইমেলটি ভেরিফিকেশন করবেন। তো অবশ্যই ইমেল ভেরিফিকেশন করতে ভুলবেন না। এখন আপনি যদি কোনো ট্রানজ্যাকশন করতে থাকেন তাহলে কিন্তু এই যে নিচে ইওর ট্রানজ্যাকশন হিস্টোরি এখানে সব দেখতে পাবেন। তো এখন ট্রানজ্যাকশন করার সিস্টেমটা হচ্ছে এই, আবার অপশন মেনুতে চলে আসবেন। অপশন মেনুতে আসার পর দেখেন রিচার্জ নামে একটি অপশন আছে, আপনি রিসার্চ অপশনে চলে আসবেন। রিসার্চ অপশনে চলে আসার পর এখানে আপনি কয়েকটি বক্স দেখতে পাবেন। প্রথম বক্সে দেখেন লেখা আছে সিম টাইপ। তো আমি ফার্স্ট অপশন থেকে শুরু করি। সিম টাইপে কি দিবেন? সিম টাইপে আপনি যদি এখানে সিলেক্ট করেন তাহলে দুইটি অপশন দেখতে পাবেন, একটি প্রিপেইড। অবশ্যই আপনি প্রিপেইড পোস্টপেইড অপশনটি বুঝতে পেরেছেন। তো আপনি বেশিরভাগ ইউজার কিন্তু প্রিপেইড ইউজার। তো আপনি যদি পোস্টপেইড হয়ে থাকেন এক্ষেত্রে কিন্তু দুই সিমে আপনি প্রিপেইড সিমেও পোস্টপেইড সিমেও দুটাতেই কিন্তু আপনি ফ্লেক্স লোড নিতে পারবেন। তো ধরেন প্রিপেইড, তো আমরা প্রিপেইডটা সিলেক্ট করব। দেন আপনার ইওর মেথড আর রিসিভিং অপারেটর, এখানে দুটো অপশন আছে। এখন আপনি কোন ডলার দিবেন, কোন ডলার দিয়ে ফ্লেক্সি লোড নেবেন সেটা এই সিলেক্ট ওয়ান ইওর মেথড এখানে প্রেস করবেন। এখানে প্রেস করে ধরেন আমি কি করব, নিচের দিকে আসি দেখেন কয়েনবেসের জন্য এক্সট্রা ফিচার আছে। কয়েনবেস থেকে এই অপশনটা সিলেক্ট করে কিন্তু আপনি কয়েনবেসের বিটকয়েন, ইথিরিয়াম, লাইটকয়েন সবই কিন্তু দিতে পারবেন। তো যাই হোক, আমরা কয়েনবেসে প্রেস করব। কয়েনবেসে প্রেস করার পর এই যে দেখেন রিসিভ অপারেটর, রিসিভ অপারেটর প্রেস করবো। এখন কোন সিমে আপনি ফ্লেক্স লোড নেবেন, ধরেন আমরা গ্রামীণ ফোনে নিব। তো গ্রামীণ ফোন সিলেক্ট করলাম। এখন রিসিভ নাম্বার, এখানে কি দিবেন? রিসিভ নাম্বারে আপনার যে নাম্বার সেই নাম্বারটি কিন্তু আপনি এখানে বসিয়ে দিবেন, যেই নাম্বারে ফ্লেক্স লোড নেবেন। তারপরে সেন্ড অ্যামাউন্ট, আপনি কত ডলার সেন্ড করতে চান। আমি এখানে কিন্তু যা লিখবেন সব কিন্তু, আচ্ছা যাই হোক, নাম্বার বড় হয়ে গেছে বলতেছে, আচ্ছা টু লং, হ্যাঁ বাস এখন ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু সব ডলারের হিসাব হবে। তো আমরা ধরেন $1 ফ্লেক্স লোড নিব। তো $1 আমরা কত টাকা পাবো ফ্লেক্স লোডে? 82 টাকা। তো এক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি কত টাকা দিচ্ছেন আর কত টাকা ফ্লেক্স লোড আসতেছে। তো দেখেন আমি $1 সিলেক্ট করেছি, 82 টাকা আমি পাবো ফ্লেক্স লোডে। তো এখন দেখেন কয়েনবেস মেথড অ্যাকাউন্ট, এখানে কি করবেন? এখন এখানে আপনার যেই কয়েনবেস জিমেইল থেকে আপনি ডলারটি সেন্ড করতেছেন, আর দেখেন ডলার সেন্ড করবেন কোন জিমেইলে, এই যে বা ইমেইলে, এই যে নিচে দেখেন একটি আপনি ইমেল দেখতে পাচ্ছেন, এই ইমেলটি কী করবেন? কপি করবেন। ধরেন আমরা কপি করলাম, কিভাবে পাঠাবেন সেটি দেখাচ্ছি। যেমন $1 আমরা লিখেছি। তো এখন আমরা কি করব, কয়েনবেসে চলে যাব। তো এই ধরেন কয়েনবেসে চলে আসছি আমরা। কয়েনবেস থেকে আমরা কি করব, অ্যাকাউন্টসে চলে যাব। অ্যাকাউন্টে গিয়ে BTC ওয়ালেট, ওকে। এখন সেন্ড থেকে অবশ্যই আমরা ইমেলে সেন্ড করবে, যেহেতু ইমেল অ্যাড্রেসে তারা সেন্ড করতে বলেছে। আর অবশ্যই কয়েনবেস ডলার। তো ইমেল অ্যাড্রেসে সিলেক্ট করে, আমি এটা ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি কারণ অ্যাপস দিয়ে দেখানো যায় না। তো ইমেল অ্যাড্রেসটি বসালাম। এরপর আপনি কত বসাবেন, ধরেন আমি $1 সেন্ড করব, বাস $1। তো এখন নিচে আপনি নোটে কি করবেন? নোটে আপনি চাইলে আপনার যেই ফ্লেক্স লোড নাম্বারে আপনি কিন্তু মানে যেই নাম্বারে ফ্লেক্স লোড নেবেন সেই নাম্বারটা এখানে কিন্তু নোটে অ্যাড করে দিতে পারেন। এটি আর কি ভালো একটি ব্যবহার কিন্তু আপনারা করতে পারেন এই নোটের। তো তারপরে কী করবেন, এই কন্টিনিউ বাটনে প্রেস করে আপনি যদি সাবমিট করে দেন তাহলে কিন্তু পেমেন্ট চলে যাবে, মানে আপনার কয়েনবেস থেকে ডলার কেটে নেবে। তারপরে কি করবেন, আপনি যেই জিমেইল থেকে কয়েনবেসে ডলার পাঠিয়েছেন, মানে আপনার যে নিজের কয়েনবেস জিমেইল নাম্বারটি, মানে জিমেইল আইডিটি এখানে লিখবেন। লেখার পরে এই যে নিচে যে সাবমিট বাটন, এখানে প্রেস করবেন। বাস আপনার কাজ শেষ। সাবমিট করার 5 মিনিটের মধ্যে কিন্তু আপনি আপনার নিজের নাম্বারে বা যে নাম্বার বসিয়েছেন সেই নাম্বারে ফ্লেক্স লোড পেয়ে যাবেন। খুবই সহজ, তাই না? জি হ্যাঁ, অবশ্যই খুবই সহজ আর অনেক সিকিউরড। তো আর যদি আপনার যে কোনো হেল্পলাইন বা দরকার হয় এই ওয়েবসাইট সম্পর্কে, এই যে একেবারে উপরে দেখেন ফোন নাম্বার দেয়া আছে, আপনি কিন্তু এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু ইনস্ট্যান্ট ট্রানজ্যাকশন সহ অনেক ধরনের এক্সচেঞ্জ করতে পারবেন। তো আপনারা এখানে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনার ডিটেলস বা আপনি কত ট্রানজ্যাকশন করেছেন সেটার জন্য আপনার হোমে চলে যাবেন। হোমে গেলে আপনার ড্যাশবোর্ড দেখতে পাবেন। লোড হচ্ছে আপনার ড্যাশবোর্ড থেকে, কিন্তু আপনার এখান থেকে অনায়াসে কিন্তু আপনার ডলারগুলো দেখতে পাবেন। এই দেখেন বাই অর্ডার, সেল অর্ডার, এই অপশনগুলো থেকে কিন্তু আপনার সব দেখতে পাবেন এখানে। তো আর কি আমি আরেকবার আপনাকে দেখাচ্ছি। এই যে এই নামের উপরে প্রেস করতে হবে, নামের উপরে প্রেস করলে একেবারে নিচে আপনার ট্রানজ্যাকশন হিস্টোরি সব দেখতে পাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি একটু বড় হয়ে গেল, যাই হোক আমি একটু ডিটেলসে ভিডিওটি বানাই সবসময়, এটা আপনারা ভালো করে জানেন। তো ভিউয়ার্স, আর দেরি করবো না, আজকের মতন এখানে শেষ করব। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড্রয়েড এলবিডির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।